আমরা 3টা পাহাড় দেখতে যাচ্ছি। সরি একটি পাহাড়েরই 3টা নাম। এটা হচ্ছে পাখি পাহাড়, অযোধ্যা পাহাড়। অ্যাকচুয়ালি এগুলো পাহাড় বলছি ঠিকই, আসলে এটা ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড পার্ট, প্রসারিত অংশ। খুব সুন্দর দেখতে। আর আমি খাচ্ছি ঝালমুড়ি। এখানে যে দোকান থেকে নিলাম ওরা হচ্ছে সেলফ হেল্প গ্রুপের দোকান, 20 জন মিলে এই দোকানটা করেছে। এবং ধরুন আজকে 3 জন এসেছে, আগামীকাল অন্য কেউ আসবে, এভাবে ওনারা চালান। দাম একটুখানি বেশি, এটা ঠিক আছে, মানা যায়। যেমন 5 টাকার গুড় করে 6 টাকা নিচ্ছে, যেমন 10 টাকার মুড়ি 15 টাকা, ওকে ঠিক আছে। এরকম একটা প্রান্তিক অঞ্চলে দোকান করেছে, ঠিকই আছে। এই পাখি পাহাড়ের নিচে পাদদেশীয় অঞ্চলে 2টো স্টোনে কারুকার্য করেছে, না? আর এই যে আমরা সবাই পুরো গ্রুপ, সব আর্টিফিশিয়াল শিল্পী এসে করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, রুক্ষ সূক্ষ্ম অঞ্চল তো, দেখার সেরকম কিছুই নেই। ওই পাহাড়টা আছে, এটাই এই যে ওই পোকার ঢিপ। মজা হতে একটু আগে আমি ভুল বলছিলাম, সঠিকটা আমি শুনে নিলাম। এই যে ছবিগুলো আর্ট করা হয়েছে শিলার ওপর, সেটা 1995 সালে করা হয়েছিল। তার আগে এই পাহাড়টার অন্য নাম ছিল, সেটা আমি ভুলে গেছি নামটা। তারপরেই ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য এই কাজটা করা হয়েছিল। তারপর থেকে 1995 সালের পর থেকে এই পাহাড়টার নাম পাখি পাহাড় করা হয়। এবং যথারীতি যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্যটা কিন্তু সফল, কারণ এরপরে ট্যুরিস্টদের সংখ্যা অনেকটা বেড়েছে। তো আমরা এই পাখি পাহাড়, আর তার নিচে তো বুঝতেই পারছেন শাল বনভূমি, এবং এখানে যত কিছু খাবার দাবার আপনি পাবেন, এই ঝাল মুড়ি বেশিরভাগই শালপাতায় দেওয়া হচ্ছে। তো আরও একটা সাইডে যাচ্ছি, যে ওখানেও স্টোন করা আছে, ওখানেও স্টোন আছে, তো ওখানেও আশা করি সেরকমই কিছু দেখতে পারবো। দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। সকাল থেকে তো বিভিন্ন জায়গা ঘুরলাম, অযোধ্যা পাহাড়ে আসবো, তার শুরুটা তো হয়েই গেছে। এবং এটা মালভূমি এরিয়া, ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড পার্ট, বিস্তারিত অংশ। তো এখানেও খুব সুন্দর ওই শিলার ওপর চিত্র করা হয়েছে, পাখির চিত্র করা হয়েছে। এবং যার জন্যই এই পাহাড়টা আগের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 1995 সালের পর, পাখি পাহাড় রূপে পরিচিত, এবং টুরিস্ট বেড়েছে। খুব সুন্দর। চলো উপরে ওঠা যাক যতটা পারি। এখানে জলের প্রচন্ড সমস্যা, ওটা পুরুলিয়াতেই তো আমি দেখলাম জলের সমস্যা। সেই কংসাবতী নদীর কথাই বলুন, পুরো নদীর বেড সব শুকিয়ে গেছে। তার আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে, কারণ পাথুরে ভূমি তো, নিচে তো পাথর আর পাথর। যেমন কুমারী নদী সেচ প্রকল্পে যেরকম হয়েছে, পুরো নিচে হার্ড রক রয়েছে। এর ফলে জলের প্রচণ্ড সমস্যা। আমাদের ড্রাইভার কাকাও তাই বললেন। ভীষণ আনফিট শরীর, হাঁপাচ্ছি, প্রচণ্ড হাঁপাচ্ছি। আমার জীবনে সমস্যা অনেক, কীরকম, কোনো কাজ না আমার সহজে হয় না। কেন হয় না সেই কথাটা আমি পরে কোনো ভিডিওতে বলবো। একদম দেখুন পাখি পাহাড়েই উঠেছি, চতুর্দিকে পাহাড় পাহাড় পাহাড়।
পাহাড়। এই যে এই পাথরটা দেখুন, ভেতরে ভেতরে ব্ল্যাক মাইকা আছে। এই যে ব্ল্যাক মাইকা। কোনো টুকরো থাকলে নিয়ে যেতে পারতাম, খুব সুন্দর আছে। এই যে ব্ল্যাক মাইকাগুলো আছে খাজে খাজে। যেখানে পাথর আছে সেখানে সেখানে কারুকার্য আছে, দেখতে ভালোই লাগছে অবশ্য। চলে যাব, প্রচন্ড ঘেমে গেছি আর এনার্জি লেভেল একদম 0। আর এই যে ওই যে পাহাড় থেকে আমরা নিচে নেমেছি, বেশিটা দূর উঠতে পারিনি, ওটা সম্ভব না। তবে হ্যাঁ, পাহাড়ে ওঠা যায়। যিনি গাইড আছেন, গাইড দিদি বললেন যে 1.5 ঘন্টা লাগবে উঠতে। তো সেই সময়টা আমাদের নেই, হয়তো বা চেষ্টা করা যেত পর্যাপ্ত সময় থাকলে উপরে। যে আমাদের গ্রুপ সবাই হাঁটছে, আমি সবার শেষে। বৃষ্টি পড়া শুরু হয়েছে, কিন্তু এনার্জি লেভেল এতটাই 0 যে ভিজলে ভিজবো, কিন্তু আমি আর আমার দৌড়ানোর আর এনার্জি নেই, আর স্পিড নেই আমার। এই যে এটা মহুয়া গাছ, এই যেগুলো সবার ফুল কালেক্ট করছে। ওখানে মহুয়ার তেলও পাওয়া যাচ্ছে, মহুয়ার বীজ থেকে বীজটাকে ড্রাই করে তেল বের করে বিক্রি করছে। সেটা নাকি অনেক ভালো, ব্যথার উপশম হয়, আরও অনেক কিছু উপকারী গুণ আছে এই গাছটা। বন্ধুরা, যে পাহাড়টাকে আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হলো মাঠা ফরেস্ট। এই জায়গাটার নাম হলো মাঠা ফরেস্ট, আর ওটা মাঠা ফরেস্টের পাহাড়। ওখানে বেশ কিছু ভালো রিসর্ট রয়েছে এবং ভিউ পয়েন্ট রয়েছে, কিন্তু আমাদের সময় কম থাকার জন্য আর আমরা এখানে দাঁড়ালাম না। সোজা চলে যাব এখন খেতে। রোড সাইড কোনো ধাবা বা রেস্টুরেন্ট পেলে সেখানে আমরা দাঁড়িয়ে যাব। আমরা অযোধ্যা পাহাড়ের দিকে আছি, মাঠা ফরেস্ট পার হলাম। মাঠা ফরেস্টটার নামই নেই। এই পাহাড়গুলোই মাঠা ফরেস্টে দেখানো হয়। আমরা সোনাপুরি ক্যাফেতে এসেছি লাঞ্চ করার জন্য। আচ্ছা, পুরুলিয়া মানে আলু পোস্ত আমার কিন্তু একেবারেই ভালো লাগেনি। জানি না আমার স্বাদ খারাপ নাকি রান্না খারাপ।